এখন প্রচণ্ড শীত, আবহাওয়ার দ্রুত তারতম্যের সঙ্গে শিশুরা নিজেকে মানিয়ে নিতে অনেক সময় পারে না। তাই শীতকালে শিশুদের একটু বাড়তি যত্ন প্রয়োজন। শীতকালে যেসব বিষয় খেয়াল রাখবেন তা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন, না হলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করে ফেলতে পারেন। তার আগে আমাদের ভিডিও ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন। মা ও শিশুদের সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। শীতে বাচ্চাদের প্রতি একটু বেশি যত্নশীল হওয়া খুবই জরুরি। বাচ্চাকে দোলনায় বা আলাদা মশারির নিচে না রেখে মায়ের কোল ঘেঁষে শোয়াবেন। এতে বাচ্চা উষ্ণ থাকবে, মায়ের সঙ্গে আন্তরিকতা বাড়বে ও বুকের দুধ খাওয়াতে সুবিধা হবে। বাচ্চাকে ঘন ঘন বুকের দুধ খাওয়ান। দুধ খাওয়া এক ধরনের হালকা ব্যায়াম, এতে শরীর নিজে থেকে উত্তাপ তৈরি করে। এছাড়া বুকের দুধে রোগ প্রতিরোধ শক্তি থাকে, ফলে শিশু সহজে ঠান্ডা, কাশি ইত্যাদিতে আক্রান্ত হয় না। শিশুকে শীতকালে ঘরের বাইরে নেওয়া থেকে বিরত থাকুন। রোদে দিতে হলে জানালার পাশে বা ঘরের বারান্দা থেকে গায়ে রোদ লাগান। নবজাতককে 30 মিনিট সকালের নরম মিষ্টি রোদে রাখতে হবে। ঘরের মধ্যে কাপড় না শুকিয়ে ছাদে বা বারান্দায় শুকান। যদি পরিবারের কোনো সদস্যদের বা কোনো আত্মীয়ের সর্দি, কাশি, ভাইরাস, জ্বর ইত্যাদি থাকে, তবে শিশু ও মাকে তাদের থেকে দূরে রাখতে হবে। তেল ব্যবহারে সতর্ক থাকুন। খাঁটি সরিষার তেল বাচ্চাদের জন্য ভালো, তবে খেয়াল রাখবেন অ্যালার্জি আছে কিনা। নারিকেল তেল ব্যবহারে ঠান্ডা লাগতে পারে, আবার তেল ব্যবহারের ফলে ত্বকে ময়লা আটকানোর আশঙ্কাও বেশি। নবজাতক শিশুকে ম্যাসাজ করতে হবে, এতে তার শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ভালো বেবি অয়েল দিয়ে বাচ্চাকে ম্যাসাজ করাতে হবে। শীতকালে নবজাতকের যত্ন আপনি করার সময় খেয়াল রাখতে হবে যে ঘরে যাতে ঠান্ডা বাতাস না আসতে পারে। ঘর গরম রাখার ব্যবস্থা করতে হবে, তবে দিনের বেলা দরজা জানালা খোলা রেখে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। নবজাতককে গরম কিন্তু আরামদায়ক পোশাক পরিয়ে রাখতে হবে। নবজাতকের গায়ে ভারী কম্বল বা লেপ কোনোটাই দেওয়া যাবে না। শীতের প্রকোপ কমাতে নবজাতকের হাত ও পায়ে মোজা পরিয়ে রাখতে পারেন। জন্মের 3 দিন পর থেকে শিশুকে প্রতিদিন গোসল বা গা মুছিয়ে দিতে হবে। গোসলের সময় খেয়াল রাখতে হবে যে মাথা ভেজানোর পরে খুব দ্রুত মাথা ভালো করে মুছে ফেলতে হবে। গোসলের সময় কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। নবজাতক যাতে কোনো অবস্থায় প্রস্রাব, পায়খানা করে তার মধ্যে বেশিক্ষণ না থাকে সেদিকে নজরে রাখতে হবে। সম্ভব হলে ডায়পার পরাতে হবে। শিশুকে রাতের বেলা ডায়পার পরিয়ে শোয়ান। ডায়পার 6 অথবা 7 ঘন্টার বেশি কোনোভাবেই রাখা যাবে না। ডায়পার থেকে র্যাশ হতে পারে, তাই আগে থেকে ভ্যাসলিন বা জিঙ্ক সমৃদ্ধ ক্রিম লাগিয়ে দিন। ডায়পার সম্পর্কে বিস্তারিত 3টি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। নবজাতকের নাভি না পড়া পর্যন্ত তেল বা পানি যাতে না লাগে খুব খেয়াল রাখতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। নবজাতকের চুলও তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। সকল মা ও শিশু ভালো থাকুক, সুস্থ থাকুক। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।